গুগলে থাকা জিমেলে চলে এসেছে অসাধারণ নতুন আপডেট। আপনি চাইলে আপনার পুরনো ইউজার নেমটি পরিবর্তন করে নতুন একটি ইউজার নেম সেট করতে পারেন এই আপডেটের ফলে। ইউজার নেম পরিবর্তন ফলে না হবে আপনার কন্ট্যাক্টে থাকা কারোর সাথে যোগাযোগের সমস্যা, না হবে আপনার গুগল ফটোস থাকা কোনো ফটোর সমস্যা। ইউজার নেমটি কীভাবে পরিবর্তন করবেন এই ভিডিওতে এটাই দেখাবো। তো ভিউয়ার্স, ইউজার নেমটি পরিবর্তন করার জন্য আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আমরা জিমেল যে অপশন দেখতেছি, জিমেল অ্যাপ দেখতেছি, বা আপনি যে কোনো অবস্থাতে আপনি জিমেলে ঢুকবেন। তো আমি জিমেলে প্রবেশ করতেছি। তো জিমেলে প্রবেশ করার পর আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ কন্টিনিউ করতে হবে। জিমেলে আসার পর আমাদের ডান কর্নার যে আমাদের জিমেলের লোগোটা দেখা যাচ্ছে, তো সেই লোগোতে আমাদেরকে চলে যেতে হবে। তো আমি কিন্তু চলে আসলাম আমাদের জিমেলে। তো আসার পর এখানে অ্যাকাউন্ট ম্যানেজ করুন অপশন দেখতেছেন, দেন এখানে চলে আসবেন। পরে হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য, দেন এই অপশনটি দিয়ে চাপ দিয়ে দিবেন। দেন চাপ দেওয়ার পর পরবর্তী অপশন যাওয়ার পর এখানে তো ইমেলে চাপ দেওয়ার পর কিন্তু এখানে চলে এসেছে আপনার জিমেলের ইউজার নেমটি চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। ইউজার নেমটি পরিবর্তন করার জন্য আপনার পুরনো পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আর পাসওয়ার্ডটি যদি আপনি না জেনে থাকেন তাহলে হচ্ছে আপনি এটাকে ফরগেট করে নেবেন। এখানে ফরগেট অপশন থাকবে, আপনি ফরগেট করে নেবেন। আর যদি ফরগেট করতে না পারেন তাহলে কিন্তু আমার চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে আপনি আপনার পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন। তো আমি পরবর্তী অপশন চলে যাচ্ছি, অথবা আপনার ফোনের আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এটাকে আনলক করে নিতে পারেন। তো আমার ফিঙ্গারটি চেয়েছে, আমি আমার ফোনের ফিঙ্গার লক দিয়ে এটাকে আনলক করে নিচ্ছি। তো আনলক করার পর কিন্তু এখানে একটা অপশন দেখতেছেন যে আপনার গুগল অ্যাকাউন্টের ইমেল পরিবর্তন করুন। তো ইমেল পরিবর্তন কোনো অপশনে আপনার চাপ দিয়ে দিবেন যদি আপনার ইমেলটা পরিবর্তন করতে চান। পরে এখানে তারা অনেক নীতিমালা দিবে। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। তো এই ইউজার নেমে শুধু আপনি একটি আপনার ইউজার নেমটি লিখে দিবেন। এখানে তার জন্য আপনাকে গুগল কম বা এগুলো কিছু দিতে হবে না। তো এগুলো কিন্তু এখানে ডান কর্নারে দেওয়াই আছে, আপনি দেখতেছেন। সেটা শুধু আপনি এখানে আপনার যে ইউজার নেমটি পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি যে কি ইউজার নেমটি দিবেন, সো আমি একটি ইউজার নেম লিখে রেখেছি, সো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেন এটা আমার নিচ্ছে না, কারণ হচ্ছে এটা কেউ আগে থেকে নিয়ে নিছে। আপনি কিন্তু কয়েকটা অক্ষর বা লিটার পরিবর্তন করে দিলেই, লিটারটা পরিবর্তন করার সাথে কিন্তু আপনার এটা নিয়ে নিচ্ছে। যদি এটা কেটে দিই তাহলে কিন্তু দেখাচ্ছে এটা কেউ ব্যবহার করছে। তো আপনি একটা লিটার বাড়িয়ে দিবেন, তো আমি লিটার বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নিয়ে দিচ্ছে। তো এখন বলতেছে ইমেল পরিবর্তন করুন। এই ইমেল পরিবর্তন অপশনে আপনি চাপ দিয়ে দিবেন। তো ইমেল পরিবর্তন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমেলটি পরিবর্তন হয়ে যাবে। তো বলতেছে কি আপনি কি এটা পরিবর্তন করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তো এখানে কিন্তু আরও দুইটা অপশন দেখতেছেন যে আপনার পুরনো ইমেলটিও দেখাচ্ছে এবং নতুন ইমেলটিও দেখাচ্ছে। এটার মানে হলো অনেক তেমন যে আপনার কিন্তু পুরনো ইমেলটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, যে ইউজার নেমটা ছিল সেটা কিন্তু এখানে বেকআপে থেকে যাবে। আপনি কিন্তু চাইলে আপনার নতুন যে ইউজার নেমটা, আপনি একটি সহজ একটি ইউজার নেম ব্যবহার করছেন, এটা চাইলে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর পুরনো যে ইউজার নেমটি আছে সেটাও কিন্তু এখানে থাকবে। মানে কি আপনার এই দুইটা ইউজার নেমে যে কোনো একটাই যে কেউ আপনাকে কল করলে বা মেসেজ করলে আপনাকে কিন্তু সহজেই পেয়ে যাবে। তো এখানে হ্যাঁ আমি পরিবর্তন করতে চাই, এই অপশনটাতে চাপ দিয়ে দিবেন। তো এভাবে চাপ দিয়ে দিবেন, আমি চাপ দিয়ে দিলাম। তো এখানে আপডেট হচ্ছে, মানে আমার ইউজার নেমটি পরিবর্তন হচ্ছে। তো দেখতে পারলেন আমার কিন্তু ইউজার নেমটি পরিবর্তন হয়ে গেছে। উপরে একটি ইউজার নেম দেখাচ্ছে এবং নিচে কিন্তু পুরনো ইউজার নেমটি দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনার ইউজার নেম আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি ছিলাম রাকিব। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।